নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল ভিত্তিক কথা আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। সংক্ষেপ যেটা বলতে চেয়েছি, আপনাদেরকে গভীর রাত্রিরে কষ্ট দিতে চাই না আপনাদের কাছে, একটার পর একটা কোট করে আলোচনা করে যাচ্ছি। আল্লাহ পাক পৃথিবীতে মানব জাতকে তার প্রতিনিধি করে, তার খলিফা করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কিন্তু মানব জাতে উম্মতে মুহাম্মাদি আসার আগে বহু নবী, বহু রাসূল, বহু পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছে। সেই নবী, সেই রাসূল, সেই পয়গম্বরদের উম্মত উম্মতিরা বয়স বেশি পেয়েছে, ইবাদত বেশি করেছে, বয়স বেশি পেয়েছে, জিকির বেশি করেছে, ফিকির বেশি করেছে, তাসবিহ বেশি করেছে। কিন্তু মনে রাখবেন, উম্মতে মুহাম্মাদির গড় আয়ু 60 থেকে 70 65 এই গড় আয়ুর মধ্যে তার জীবন যাপন করতে হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি উম্মতে মুহাম্মাদির জন্য কিছু গুরুত্বপূর্ণ রজনী দেব, কিছু গুরুত্বপূর্ণ রাত আমি আল্লাহ পাক দেব। সেই রাতের মধ্যে যদি উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ আমার দরবারে সিজদার মধ্যে পড়ে যায়, তাসবিহের মধ্যে লিপ্ত থাকে, মুরাকাবার মধ্যে লিপ্ত থাকে, মুশাহিদার মধ্যে লিপ্ত থাকে, তাসকিয়া নফসের মধ্যে লিপ্ত থাকে, আত্মশুদ্ধির মধ্যে যদি লিপ্ত থাকে, নিজের জীবনটাকে কোরআন সুন্নাহ মোতাবেক ফাকি মাসালা কেন্দ্রিক জীবন তৈরি করে শরীয়ত মোতাবেক যদি বানিয়ে নিয়ে কিয়ামুল লাইলে ইবাদতের মধ্যে দিয়ে রাতটাকে যদি যাপন করতে থাকে, রাতটাকে যদি অতিবাহিত করতে থাকে, আমি আল্লাহ ওই রাতগুলোর মর্যাদাতে আমি আল্লাহ তাদের মাকামগুলোকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। তেমন একটা রাত হচ্ছে শবে মেরাজের রাত, উদ্ধগমনের রাত। সামনে আরেকটা রাত আসছে যেটা আপনি আমি সচরাচর বলে থাকি শবে বরাত। বলি না ফতোয়া শুরু হয়ে যাবে, এখনই ফেসবুকে ঘুরবে দেখবেন, আর 2-4 দিন বাকি দেখবেন লিখতে শুরু হয়ে যাবে বেদাত, কোরআনে নাই, হাদিসে নাই, কোথা থেকে পেলো এই কথা বলে। ফেসবুক দেখবেন তোলপার হয়ে যাবে, ইউটিউব দেখবেন বক্তব্য দিতে শুরু করে দিবে, ইউটিউবে ভার্চুয়াল বক্তব্য শুরু হয়ে যাবে। না, এটা বেদাত, শরিয়ত এটা মান্যতা দেয় না। শবে বরাত বলে কোরআনে কিছু নাই, হাদিসে কিছু নাই। আরে আমিও তো বলছি শবে বরাত বলে কোরআনে কিছু নাই, হাদিসের মধ্যেও কিছু নাই। শবে বরাত বলে কোন শব্দ আপনি কোরআনে দেখাতে পারবেন না, হাদিসের মধ্যেও দেখাতে পারবেন না। যে এই কথা বলে আমি তার সাথে একমত দিচ্ছি, কিন্তু মনে রাখবেন, নামাজ বলে কোনো শব্দ কোরআনে নাই, রোজা বলে কোনো শব্দ কোরআনে নাই, ফেরেশতা বলে কোনো শব্দ কোরআনে নাই, দোজখ বলে যদি কোনো শব্দ কোরআনে নাই, বেহেশত বলে কোনো শব্দ কেউ কোরআনে নাই। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনি দেখাতে পারবেন না। আপনি যদি কোরআনের নামাজ না থাকলেও নামাজ আদায় করেন, তাহলে শবে বরাত কেন আদায় করলে আপনার অসুবিধা? কথা কিছু বুঝতে পারছেন না? তো অন রেকর্ড বলছি, শ্রোতার থেকে মাইক ক্যামেরা নাকি? এতগুলো মানুষের সামনে ওপেন চ্যালেঞ্জ করে কথাটা বলছি, আপনি কোরআনের নামাজ যদি দেখাতে পারেন তাহলে নামাজ পড়ুন। নাই, নামাজ পড়ছেন কেন? কোরআনে যদি রোজা দেখাতে পারেন আপনি রোজা রাখুন, নালে আপনি রোজা রাখছেন কেন? কোরআনে যদি ফেরেশতা দেখাতে পারেন আপনি ফেরেশতা বলুন, দোজখ যদি দেখাতে পারেন আপনি দোজখ বলুন, বেহেশত যদি দেখাতে পারেন আপনি বেহেশত বলুন। হুজুর না, এগুলো থাকবে কি করে? ফর্মুলা ঠিক বুঝেছেন, এগুলো কেন থাকবে হুজুর? এটা ফারসি শব্দ, ভাষার একটা কি কোনো জ্ঞান লাইন। এই সূত্র বোঝাবার জন্যই তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এতগুলো কথা বলছি। আরে এই সূত্র বোঝাবার জন্যই তো এটা ত্রিকোণমিতি, এটা পরিমিতি, এটা বোঝাবো। এটা সম্পাদ্য, এটা উপপাদ্য, এটা সমীকরণের গ্রাফ, এটা অসমীকরণের গ্রাফ। মামু লাইনে আসে
কথাগুলো বুঝে যাচ্ছে না? ম্যাথ তো ম্যাথই, কিন্তু ম্যাথের পার্থক্য আছে না না? লসাগু গসাগু আছে না না? এই কথা বলেন না কেন? পাটিগণিত আলাদা আছে না না? লাইনে এসো, সংজ্ঞা সব ডেফিনেশন এক করে দিলে তো হবে না। নামাজ থাকবে কেন? মুড়লে বলবে নামাজ তো ওটা তো সালাত নামে আছে। রোজা কেন থাকবে? ও তো সিয়াম নামে আছে। হ্যাঁ লাইনে এসো, ঠিক আছে মানছি, বলো বলো আরো বলো। হ্যাঁ ফারিস্তা কেন থাকবে? ও কোরআনে তো মালায়েকা আছে। দোজখ কেন থাকবে? আরে কোরআনে তো জাহান্নাম আছে। বেহেশত কেন থাকবে? আরে কোরআনে তো জান্নাত আছে। তা আরবি ভার্সন শবে বারাত আমিও তো বলছি কোরআনে নয়, হাদিসে নয়। এটা তো ফারসি ভার্সন। সব মানে রাত, বারাত মানে হচ্ছে নাজাত। সব মানে রাত, বারাত মানে হচ্ছে নাজাত। আমিও তো বলছি ওটা কোরআনে নয়, ওটা কোরআনের সূরাতুল দুখানে লাইলাতুল মুবারাকা। এই জোরে বলে, এই ফাঁকি মারা বরাবর নয়। আর এই ফাঁকি মারতেও দিই না, নিজে ফাঁকি মারি না। এতক্ষণ ওয়াজ করেছি, দলিল দিয়েছি না দিইনি? ফালতু কথা একটা বলেছি? আমি ফাঁকি নিজেও মারি না আর মারতেও দিই না। তাহলে কেটে তারপর উদ্দেশ্য আসবে। এখানে জলসায় বসে থাকলে সুবহানাল্লাহ দিতে হবে। কি বে কথা ঠিক ঠিক? এ জলসায় বসে থাকলে আলহামদুলিল্লাহ বলতে হবে। এখানে বসে থাকলে আল্লাহু আকবার বলতে হবে। এখানে বসে থাকলে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। এখানে বসে থাকলে ইন্নালিল্লাহ বলতে হবে। তোমার ডিউটি। এই কথা বলে না কেন? এই মাইকওয়ালা যদি বক্সটা না ঘুরিয়ে ওই দিকেই রাখতো, কি করতেন বলেন? তাহলে ওর ডিউটি পালন করেছে বলে তো শান্ত। এই কথা বলে না কেন? এই যে টিকে ডিজিটাল এই যে ক্যামেরা মোহাম্মদ আলী নিয়ে এসেছে, ও ক্যামেরা দিয়ে একটু ঘুরে যেত, মেয়ে ছেলে বলে কিচিরমিচির শুরু করতে। কথা বলে না, ঠিক জায়গায় লেন্সটা এরকম করে ফিট করে রেখে দিকে হুজুরের কোল যে বুঝে না দেখতে। এই কথা বলে না কেন? একটু ঘুরে গেলে চেঁচামেচি শুরু করে দেই। বল না কি হলো, টাকা নেবে নাকি? ঘুরিয়ে দিল মোহাম্মদ আলী। তাহলে ও ডিউটি পালন করেছে বলে চুপ। ওই যে তাবারুক রান্না করেছে, একটু যদি নরঘট হতো ছাল চামড়া তুলে ফেলতে হতো। আবার ভাগো, ওরে বাপ রে। খুব ভালো করে বুঝবেন, তাহলে প্রত্যেকের ডিউটি যখন সে পালন করে আনন্দ লাগে না। এর কাজ করছে ছেলেটা ভালো। আপনারা ডিউটি কি সুবহানাল্লাহ বলা নয়? চুপ করে থাকলে আমার ভালো লাগবে না, খারাপ লাগবে? আল্লাহ দেখছেন এই বান্দাগুলো কি ডিউটি পালন করতে বসে বসে। সকলে মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে সবাই মিলে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলোচনা করতে থাকে। সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আমি বলি না সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা কোরআনের ভাষা নয়, লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। আর হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিনাশ শাবান, অর্থাৎ 14 তারিখের শাবানের দিনগত রাত্রি মধ্য শাবানের রজনীকে বোঝানো হয়েছে। কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় নিসফি শাবান, শাবান মাসের 14 তারিখের দিনগত রাতকে বোঝানো হয়েছে। কিতাবটা খুলে দেখেন, প্রকৃতপক্ষে হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদ শরীফটা খুলে দেখেন, তিরমিজি শরীফটা খুলে দেখেন, ইবনে মাজাহটা খুলে দেখেন। আলাদা করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামে তিরমিজির মধ্যে একটা বাব কায়েম করেছে, লাইলাতুন নিসফি মিনাশ শাবানের উপরে একটা অধ্যায় তৈরি করেছে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এই রাত্রে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার
আমার খোদা এই রাত্রিরে আমার আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ সবাইকে maaf করে দেয়। কেবলমাত্র দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ এই রাত্রিরে ক্ষমা করে না। এক নম্বর হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করলো, এই শিরককারী ব্যক্তিকে মুশরিককে আমার আল্লাহ পাক ক্ষমা করেন না। আর দ্বিতীয় নাম্বার যার অন্তরের মধ্যে, যার দিলের মধ্যে, যার কলিজার মধ্যে হিংসা যদি আছে, আমার আল্লাহ এই দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, maaf করেন না। তাছাড়া সব শ্রেণীর মানুষকে আমার আল্লাহ এই লাইলাতুন নিসফে মিনাশ শাবান অর্থাৎ 14 তারিখের এই শাবানের রাত্রিরে মধ্যরাত্রিতে যেটা শবে বরাত বলে থাকি, এই রাত্রিরে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। আসো কিতাব একটু দেখি তোমার মুখটা, আমার কাছে আসতে হবে কেন? গুগলে সার্চ দিয়ে দেখ না ছাগল, ফতোয়াবাজি করছিস, গুগলে সার্চ দিয়ে দেখ, লেখ শবে বরাত লেখ, এখানে বসে লেখ, যত হাদিস আছে সব দেখতে পাবি শবে বরাত সহি কিনা তাও বলছি। আমার কথা কিছু বুঝতে পারছেন? কেন দল করছো পাড়ায় মহল্লায় গ্রামে ফতোয়াবাজি? আপনি পালন করবেন না, অসুবিধা নেই, কেউ পালন করছে ফতোয়াবাজি করছেন কেন? কথা ঠিক ঠিক না। আপনি নফল ইবাদত আমল করবেন না, অনেক কাস্তের নামাজ পড়ে না, ইশরাকের নামাজ পড়ে না, সালাতুল আওয়াবি পড়ে না, তাহাজ্জুদের নামাজ পড়ে না। নফল ইবাদত মহা মহা গুরুত্ব আছে, কিয়ামুল লাইলের গুরুত্ব আছে, রাতের নামাজের গুরুত্ব আছে। কেউ করে না, কেউ করছে, করতে দিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, হুজুর আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা এলান করে দেয়, আল্লাহ নবী আল্লাহ রাসূল হুজুর যখন শাবানের চন্দ্রটা দেখতেন, শাবানের চাঁদটা যখন হুজুর দেখতেন, আল্লাহ নবী রোজা রাখা আরম্ভ করে দিলেন, আল্লাহ রাসূল সিয়াম রাখা আরম্ভ করে দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখা শুরু করে দিলেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সওয়ালের চাঁদটা না দেখতেন, অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদটা না দেখতেন, সওয়াল মাসের চন্দ্রটা যতদিন না দেখতেন, হুজুর রোজা রাখা বন্ধ করতেন না। সাহাবারা বলছে এমনও বছর গেছে হুজুর টানা 2 মাস রোজা রেখেছে। আমরা চিন্তা করতাম আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার, আমার খোদা হয়তো আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছে, আর নবীর জন্য আল্লাহ হয়তো 2 মাস রোজা ফরজ করে দিয়েছে। সহি হাদিস বলছি। এত তাকিদ দিয়ে রোজা রাখতেন, টানা মাস। আরে শবে বরাতের আগের দিন, পরের দিন, 3 দিন, 4 দিন, গোটা শাবান হুজুর সিয়াম। শাবানের চন্দ্র দেখেছে, রোজা রাখতে শুরু দিয়েছে। রমাদান শেষ হয়ে সওয়ালের চাঁদ দেখেছে, ঈদুল ফিতর, তখন রোজা রাখা বন্ধ করেছে। সাহাবারা বলছে আমরা চিন্তায় থাকতাম যে নবীর জন্য আলাদা করে ওহী নাজিল হয়ে আল্লাহ কি 2 মাস ফরজ করে দিয়েছে নাকি রোজা। উম্মতে মুহাম্মাদি রোজা রেখেছে, শবে বরাতে রোজা রাখা পটকা ফুটছে, এই কথা বলে না কেন? শবে বরাতে রোজা রাখেনে ও বোম নিয়ে ঘুরছে, জুতো পিটা পালাতা। কি ভাই কথা ঠিক বলছি?
সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে যেটা বলতে চেয়েছিলাম, গভীর রাতগুলোকে কাজে লাগাতে হবে, ইবাদতগুলো জীবনটাকে তৈরি করে নিতে হবে। এই সীমিত সময়ের জন্য দুনিয়াতে এসেছি আপনি আমি, সুন্দর সুন্দর ইবাদত করতে আল্লাহ বলেছে। আসুন একটু ইবাদতটাকে সাজিয়ে নিই, জীবনটাকে ইবাদতের দ্বারাই পরিপূর্ণ করে নিই, জীবনটাকে দিনের দ্বারাই পরিপূর্ণ করে নিই, জীবনটাকে একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করে। শবে বরাতের পরে আরো একটা রাত আসবে, যেটা আপনি আমি বলে থাকি কোরআন যে রাতটাকে বলা হয়েছে সীমিত সময়ের জন্য আসার পরে কি আল্লাহ নিয়ামত দিচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য, কি আল্লাহ মর্যাদা দিচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য, কি আল্লাহ মার্তবা দিচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য। কিতাবটা খুলে দেখেন, এই রাতটার পরে আরো একটা রাত আল্লাহ বাদ দিবে। আমি বলি না, কোরআন বলছে। কিতাবটা খুলে দেখেন, শাহরু রমাদানুল উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরবর্তীকার কোরআনটাকে নাযিল করে দিয়েছে। এই মাসের শেষ 10 দিনের বেজর রাত সমূহের মধ্যে এমন একটা রাত আল্লাহ বাদ দিয়েছে, এমন একটা রজনী আল্লাহ বাদ দিয়েছে, এমন একটা রাত্রি আল্লাহ দিয়েছে। আমি বলি না, কোরআন বলছে খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাসের রাতের থেকে উত্তম একটা রাত উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দান করেছে। কাজে লাগিয়েছেন কোরআন আইয়ে বুকে হাত রেখে বলেন, রাত জেগে আমার মতন পীরজাদার ওয়াজ শুনেছেন, রাত জেগে ভাইরাল বক্তৃতা শুনেছেন, রাত জেগে দিন বিরোধী কথা শুনেছেন, এমন জায়গায় গিয়ে ওয়াজের মাহফিলে তো বসেছেন, আবার ওয়াজ মাহফিল ছাড়া অন্য জায়গায় গিয়ে রাত জেগেছেন, কিন্তু বুকে হাত দিয়ে কোরআন মাথায় দিয়ে বলেন তো আল্লাহকে তালাশ করার জন্য রমাদানের শেষ 10 দিনের বেজর জোরগুলোতে এক রাত সেজদায় পড়ে আল্লাহকে কেঁদেছেন। আমার কথা কি বুঝতে পারছেন না? অমুক পীরজাদা আসবে, অমুক পীর সাহেব আসবে, অমুক হুজুর আসবে, অমুক মাওলানা আসবে, অমুক বক্তা আসবে, গেছেন আলহামদুলিল্লাহ, রাত জেগেছেন, ওয়াজ শুনেছেন আলহামদুলিল্লাহ, সওয়াব অবশ্যই যাবেন, 100 বার যাবেন, কিন্তু মনে রাখবেন এটা যেমন গুরুত্ব সহকারে আপনি পালন করলেন আলহামদুলিল্লাহ, আপনার দায়িত্ব আছে রমাদানের শেষ 10 দিনের বেজর জোরগুলোকেও গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে একটু সিজদায় লুটিয়ে থাকা। কি আমার কথা কি ভুল হলো নাকি? ও তো রেডিমেড মুসলমান হয়ে গেছে, রেডিমেড। ওই আধার কার্ডের মুসলমান, প্যান কার্ডের মুসলমান, রেশন কার্ডের মুসলমান, ব্যাংকের ফর্ম ফিলআপ করতে গেলে রিলিজিয়াস লিখতে হয়, কোন ধর্ম কোন রিলিজিয়াস বিলং করছেন সেটা নির্ধারণ করতে হয়। ব্যাংকের ফর্ম ফিলআপ করা মুসলমান, কিছু মনে করবেন না, বাস্তব কথাগুলো বলে যাচ্ছি। অনলাইনে পাসপোর্ট ফর্ম ফিলআপ করলে রিলিজিয়াস মেনশন করতে হয়, আমরা রিলিজিয়াস মেনশন করে বসে আছি। অনলাইনে ফর্ম ফিলআপ করা মুসলমানের পরিচয় দিয়ে লাভ নেই, প্রকৃত ঈমানদারের পরিচয় দিতে হবে। এই রাতগুলোকে যদি কাজে লাগাতে পারেন, এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে ওলি বানিয়ে দিবে। জোরে বলে, জোরে বলে, চিৎকারতে বলা যাবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারত আল্লাহ পাক নাযিল করে দেয়। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। কিতাবটা খুলে দেখেন, সূরার নাম সূরাতুল বাকারা, দ্বিতীয় নাম্বার সূরা 207 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ।
আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেন পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ আমার রেদামন্দির জন্য, আমি মাওলানা আমার নৈকট্য অর্জন করার জন্য, আমি আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজা পাওয়ার জন্য সে নিজেকে বিলিয়ে দেয়, সে নিজেকে মিটিয়ে দেয় কেবলমাত্র আমি আল্লাহ কিসে খুশি সেই জন্য ওই বান্দা আল্লাহ আর জিকিরের মধ্যে মশগুল থাকে, নিজেকে বিলিয়ে দেয় আমি আল্লাহ আমার রেদামন্দির জন্য, আমাকে খুশি করার জন্য, আমার নৈকট্য অর্জন করার জন্য। পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে যারা আমি আল্লাহ আমি কিসে খুশি সেই চেতনায় তাদের জীবনটাকে তারা বিলিয়ে দেয়। তারাই তো কাজে লাগায় রাতগুলোকে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে সূরার নাম সূরাতুন নিসা, কোরআন শরীফ ৪র্থ নাম্বার সূরা ৫৪ নাম্বার আয়াতটা খুলে দেখেন। না বানামাটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয় আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি। আমি বলি না কোরআন তার ভাষার মধ্যে দাঁড়িয়ে দেন আল্লাহ পাক এলান করছে পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে আমি আল্লাহ তাদেরকে আমার পক্ষ থেকে আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি আল্লাহর নিয়ামতগুলো তাদেরকে দান করি। একটু জোরে বলা যাবে? এই দুটো আয়াতকে সমন্বয় করে মুফাসসিরিনরা ব্যাখ্যা দিচ্ছে। এই দুটো আয়াতকে এক জায়গায় করে মুফাসসিরিনরা ঘোষণা দিচ্ছে। কিতাবটা খুলে দেখেন, আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তি কারা, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, আপনি যদি এই প্রশ্নটা করেন সূরাতুন নিসাকে ৫৪ নাম্বার আয়াতকে আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ নৈকট্য অর্জনকারী ব্যক্তি কারা, রবের নৈকট্য অর্জনকারী মানুষ কারা, এই প্রশ্ন যদি আপনি করেন সূরাতুন নিসাকে, আপনাকে সূরাতুন নিসা উত্তর দিয়ে দিবে যারা আল্লাহর নৈকট্য অর্জনকারী ব্যক্তি তারাই যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দান করে তারাই আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তি। আপনি যদি আবার দ্বিতীয়বার প্রশ্ন করেন আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, মর্যাদা প্রাপ্ত বান্দা কারা, মার্তবা প্রাপ্ত বান্দা কারা, আপনাকে উত্তর দিবে সূরাতুল বাকারা। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে গেছে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। একটার পর একটা দলিল দিচ্ছি আপনাকে, খুব ভালো করে বুঝবেন। ইসলাম নাটক করার জিনিস নয়, অভিনয় করার জিনিস নয়, ড্রামাবাজি করার জিনিস নয়। তারাই আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলেছে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, আর এই গভীর রাতগুলোতেই তারা নিজেদেরকে বিলিয়ে দেয়, সিজদার মধ্যে লুটিয়ে পড়ে, মাথা নত করে আল্লাহর দরবারে সিজদার মধ্যে লুটিয়ে যায়, আল্লাহর দরবারে চোখে চোখে পানি ঝরিয়ে কাঁদতে থাকে, রবের দরবারে রোনাজারি করতে থাকে, চোখ দিয়ে পানি টুসটুসগুলো গলাতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন আল্লাহ পাকের কাছে দুটো ফোঁটা
সব থেকে মর্যাদা ওয়ালা আল্লাহ পাকের কাছে দুটো ফোঁটা সব থেকে মর্যাদা ওয়ালা এক নাম্বার হচ্ছে শহীদের রক্তের ফোঁটা ইসলামের জন্য শরীয়তের জন্য কোরআনের জন্য ইসলামের নীতি আদর্শের জন্য নিজের জানটাকে জান মনে করি নিজের রক্তটাকে রক্ত না মনে করি নিজের জীবনটাকে জীবন না মনে করি রক্তের টোশাগুলো জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয় রক্তের টোশাগুলো জমিনের মধ্যে পড়তে থাকে ওই এক একটা ফোঁটাকে আমার মাওলা আমার পরওয়ারদিগার নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দেয় মর্যাদা ওয়ালা মারতাবা ওয়ালা আমার আল্লাহ পাক বানিয়ে দেয় আর দ্বিতীয় ফোঁটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তের ফোঁটা বান্দা যখন তুরিকাত করে তাহাজ্জুদের নামাজগুলোকে আদায় করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করতে থাকে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া মাংতে থাকে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে রোনাজারি করতে থাকে নবী মুস্তাফা জানিয়ে দেয় ওই বান্দার ওই ফোঁটাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয় আমার আল্লাহ পাক নিয়ামত দিয়ে দেয় মাছি মাথার পরিমাণ যদি অস্ত্র ওই বান্দার চোখের মধ্যে চলে আসে ওই বান্দাটাকে আমার আল্লাহ কবুল করে এক একটা বান্দাকে ফোঁটা দ্বারা নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে ওই চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামটাকে আমার আল্লাহ হারাম বানিয়ে দেয় সংক্ষেপ জীবনের মধ্যে রাতটাকে কাজে লাগা মোবাইল দেখে নয় রাতটাকে কাজে লাগা ফ্রি ফায়ার খেলে নয় রাতটাকে কাজে লাগাও যুবক ড্রিম 11 এর সময় নষ্ট করে নয় রামি সার্কেলে সময় নষ্ট করে নয় যুবক তুমি রাতটাকে কাজে লাগাও জীবনের নীতিমালা তৈরি করে ইসলাম তোমাকে সম্মান দিয়েছে শবে বরাত তোমাকে দিয়েছে তওবা করো ইস্তেগফার করো আল্লাহ তোমাকে maaf করবে শবে মিরাজ তোমাকে দিয়েছে তওবা করো ইস্তেগফার করো আল্লাহ তোমাকে maaf করবে রমাদান তোমাকে দিয়েছে তওবা করো ইস্তেগফার করো আল্লাহ পাক তোমাকে maaf করবে রবের দরবারে নিজের জীবনটার মনটাকে ঘুরিয়ে নাও যুবক তোমাকে ইসলাম সম্মান দিয়েছে দর জওয়ানি তওবা কর কুওয়াতে পয়গম্বরি জওয়ানি অবস্থা তওবাকে আমার আল্লাহ পয়গম্বরের দরজা দিয়ে দেয় কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইসলাম তোমাকে সম্মান দিয়েছে কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইসলাম তোমাকে আদর্শ শিখিয়েছে তাই সীমিত সময় মনে করো না 40 পার হলে তারপরে ইবাদতের দিকে এগিয়ে যাব মনে করো না মেয়ের বিয়ে দেব তারপরে টুক করে মসজিদের দিকে এগিয়ে যাব মনে করো না 60 পার হলে তারপরে মসজিদে যাব বিশ্বাস না কখন ডাক আসবে কেউ জানে না রবের দরবারে চলে যেতে হবে দুনিয়ার মধ্যে আসার একটা ধারাবাহিকতা আছে আগে দাদা তারপরে বাপ তারপরে পোতা কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা না বাপ হয়ে যাবে দাদা রয়ে যাবে পোতা চলে যেতে পারে আবার পোতা দাদা রয়ে যাবে বাপ চলে যেতে পারে বাপ পোতা রয়ে যাবে দাদা চলে যেতে পারে কিন্তু কোশ্চিন কালে দাদার আগে পোতা আসবে না বাপের আগে দাদার আগে বাপ আসবে না তাহলে দুনিয়াতে আসার একটা ধারাবাহিকতা আছে যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই যুবক জীবনটাকে তাই তোমাকে তৈরি করতে হবে এই রাতগুলোকে কাজে লাগাতে হবে যেহেতু সীমিত আপনার আমার কাছে হাতে সময় কি করে এগিয়ে যাওয়া যায় কি করে সাকসেস হওয়া যায় কি করে অল্প টাইমে কোর্স করে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় কি করে শর্ট টার্ম কোর্স করে জীবনটাকে শরীয়ত মোতাবেক বানিয়ে নিতে পারা যায় তাই এই রাতগুলোকে কাজে লাগিয়ে শর্ট টার্ম কোর্স করে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে যুবক ইসলাম তোমাকে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে তাজিম
দিয়েছে কিতাবটা খুলে দেখেন বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে দলিল কেলমি দুটো কথা বলে যাচ্ছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম হুজুররা দায়িত্ব পালন করে সাহাবায়ে কেরাম হুজুরদের পরে তাবিঈন হুজুররা দায়িত্ব পালন করে তাবিঈন হুজুরদের পরে তাবিঈন হুজুররা দায়িত্ব পালন করে আইম্মায়ে মুস্তাহিদিনরা দায়িত্ব পালন করে পরবর্তীতে ইমামরা দায়িত্ব পালন করে টুকটুক করে করে কথাটাকে আগিয়ে নিয়ে যায় কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে একজন ব্যক্তি হঠাৎ করে বাজারে গিয়েছে বাজারে যাওয়ার পরে একটা দিনমজুর খুঁজছে সে তার বাড়িতে কাজে লাগাবে একজন কর্মচারী খোঁজার জন্য বাজারে দাঁড়িয়ে আছে অনেকজন দাঁড়িয়ে আছে কাজ করতে যাবে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে বলতে থাকে যুবক ছেলে তার দিকে তাকিয়ে বলে এই মালিক যে তুমি আমার বাড়িতে কাজ করতে যাবে যুবক ছেলেটা বলতে পারে থাকে তিনটে শর্তে আপনার বাড়িতে কাজ করতে যাব তিনটে শর্তে আপনার বাড়িতে কাজ করব যুবক ছেলেটার দিকে তাকিয়ে ওই যুগের একজন নেককার বান্দা বলতে লাগে শর্তগুলো বলো যুবক ছেলে বলছে এই জায়গায় সবাই একদিনের রোজ 4 দিরহাম নেয় আমি আপনার কাছে 3 দিরহাম নেব শর্ত হচ্ছে দ্বিতীয় আমাকে নামাজে আযান যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আওয়াজটা দিবে আমি কোনো কথা বলবো না টুকটুক করে আমি মসজিদের দিকে এগিয়ে যাব আর তৃতীয় শর্ত হচ্ছে আমার নাম আমার ঠিকানা আমার কিছু জিজ্ঞাসা কেউ করবে না আমি আমার ডিউটি পালন করব আমি আমার গন্তব্যস্থলে আবার ফিরে চলে আসব সবাই 4 দিরহাম নেবে একদিনের রোজ আমি 3 দিরহাম কম আজান হবে মসজিদে যাব আমি কে আমার বায়োডাটা আমার বাপের নাম আমার বংশ পরিচয় কেউ জিজ্ঞেস করতে পারবে না কাজকর্ম করছে আজান দিয়েছে টুকটুক করে মসজিদের দিকে যাচ্ছে এই মালিকের বাপ বলছে এই মালিকের ছেলেটা বলছে তুমি এই কাজটা শেষ করে দাও খবরদার তোমার বাপের সাথে আমার কথা হয়ে আছে মসজিদে আজান দিলে আমি 1 সেকেন্ডের জন্য দাঁড়াবো না কাজ ফিনিশ খুব সুন্দরভাবে কাজকর্ম করেছে এই মালিকের খুব পছন্দ হয়েছে দ্বিতীয় দিন খুঁজতে গেছে ওই যেখানে কাজের জন্য কর্মীর জন্য শ্রমিক পাওয়া যায় সেখানে গিয়ে ওই ব্যক্তিটা না ওই ব্যক্তি মাসে সপ্তাহে একদিন কাজ করে আর যে অর্থটা হয় তার নিজের হয়ে যায় সারা সপ্তাহ অর্থ ওই অর্থটা দিয়ে কোনো রকম চালিয়ে নেয় আবার এক সপ্তাহ পরে কাজে আসে ওই মালিক টুকটুক করে খুঁজে ওই বাড়িতে গেছে ওই ছেলেটা কিছুদিন পরে যাওয়ার পরে দেখছে ছেলেটা বিমার ছেলেটা অসুস্থ বিরাট জ্বরে কাঁপছে বলে তোমার ট্রিটমেন্ট করি যুবক ছেলে তরতাজা ছেলে বলছে শুনে আমি বাঁচব না আমার আল্লাহ আমাকে ইলকা করেছে আমি রাত্রিতে মারা যাব আপনি কালকে আসবেন এই যে কিছু অর্থ আছে এই টাকাটা দিয়ে আপনি কাফন কিনে আমাকে দাফনাস্ত করবেন আর এই আংটিটা বাদশা হারুন আর রশিদের কাছে গিয়ে বলবেন যে এই আংটিটা নিয়ে এসেছেন আপনি হারুন আর রশিদ এই বেচারা তো কথা শুনতে রাতে ঘুমের আর আসছে না ঘুম ভেঙে তাড়াতাড়ি গেছে তার কাছে মুখটা খুলে দেখছে মানুষটা মারা গেছে যুবক ছেলে মারা গেছে দাফনাস্ত করে আংটিটা নিয়ে তার কথা মতো হারুন আর রশিদ তার পারে দাঁড়িয়ে আছে হে ভালো করে বুঝবেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম যে জীবন আদর্শ পৃথিবীর মানবের কাছে তুলে দিয়ে গেছে, যে সুন্দর জীবন ব্যবস্থা পৃথিবীর ব্যক্তিদের কাছে, ঈমানদারদের কাছে আজকে কত সুন্দরভাবে আল্লাহ রাসূল উপস্থাপন করে গিয়েছে তার আদর্শ। বাদশা হারুন আর রশিদ তৎকালীন যুগের একজন বড় ধরনের নামী দামি বাদশা, তার দরবারে গিয়ে পরিচয় দিয়েছে, ঠিক মতন কথা বলছিল না। যখন আংটির পরিচয়টা দিয়েছে, বাদশা হারুন আর রশিদ টুকটুক করে নিয়ে গেছে, আস্তে করে সাইডে নিয়ে গিয়ে বলে, এই আংটি তুমি কোথা থেকে পেলে? বাদশা হারুন আর রশিদের দিকে লক্ষ্য করে ওই মানুষটা বলতে থাকে, এই ব্যক্তিটা বলতে থাকে, আমাকে একটা যুবক ছেলে দিয়েছে, সেই যুবক ছেলেটা এই কথা আমাকে বলেছে। বাদশা হারুন আর রশিদের চোখে পানির টোশা গড়িয়ে যায়। বাদশা হারুন আর রশিদ রোনাজারি করতে শুরু করে। আল্লাহ পাক ওই বাদশা হারুন আর রশিদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করতে থাকে, ওই বাবা আমাকে কিছু বললো না, আপনিও কিছু বলছেন না, ওই বাবা আমাকে এতগুলো দায়িত্ব দিয়ে গেল, কিন্তু নিজের পরিচয় আমাকে বললো না, নিজের কথা আমাকে জানালো না, আর আপনিও কিছু বলছেন না। ওই বাচ্চাটার কথা শুনে আপনি রোনাজারি করছেন, ওই ব্যক্তিটার কথা শুনে আপনি কান্নাকাটি করছেন, আমি কোথায় কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। ওই সময় বাদশা হারুন আর রশিদ আবেদা নেককার বান্দাটার দিকে তাকিয়ে বলে, ওই সন্তান অন্য কেউ ছিল না, ওটা আমার কলিজার টুকরা, আমার সন্তান তোমার হাতের মধ্যে আংটিটা তুলে দিয়েছে। আপনার ছেলে শ্রমিক, আপনার বাচ্চা লেবারের কাজ করে, কি বলছেন আপনি? আপনার সন্তান দেড় মজুর করে, অবাক কি বলছেন? এমন একটা মানুষের সোহবতে গিয়েছে, ওর বালাখানা, অর্থ সম্পদ, আমার পাওয়া ক্ষমতা, আধিপত্য, ইস্কাটা, লোকবল, জনবল, ওর কিছুই ভালো লাগে না, ও আল্লাহর দিওয়ানা হয়ে গেছে। এমন একটা বান্দা সব হয়ে গেছে, আমার বাদশাহিত্ব ছেড়ে দিয়ে সে নির্জনে গিয়ে নিজে পরিশ্রম করে কিছু আয় ইনকাম করে নিজের মতন খেত। এই আংটিটা আমি হারুন আর রশিদের নিশানা, আমার বাচ্চা কোথায়? সে আমার বাচ্চা, তোমার বাচ্চা কালকে মারা গেছে, চলো কবরে নিয়ে চলো, আমি আমার বাচ্চার কবরটাকে খেয়াল রাখব। কি বুঝালাম বুঝতে পারছেন কিছু? বাপ কষ্ট করে মাথা তুলে একটু দাঁড়ায়, পরবর্তী প্রজন্ম ধরাকে সরা মনে করে। কথা ঠিক বলছেন। গতকাল 5টার সময় ফ্লাইটে মুম্বাই থেকে ফিরেছি, রাতে দুটো প্রোগ্রাম করে বেড়াচাপাই করেছি, একটা হাবড়ায় করে বাড়িতে গেছি। বিভিন্ন রাজ্যে আপনাদের দোয়ায় প্রোগ্রামে যেতে হয়, সেই প্রোগ্রামে বা রাজ্যের প্রোগ্রামে যখন যায়, সেখানকার পরিবেশ পরিস্থিতি খুব কষ্ট করে এক একজন ব্যবসাকে দাঁড় করায়, কিন্তু তার পরবর্তী প্রজন্ম বাপের অর্থ, বাপের সম্পদ নিয়ে এত ব্যাড ইউটিলাইজ করে, এত খারাপ ভাবে অপব্যবহার করে, নেশাগ্রস্ত অবস্থায় বিছানায় শুয়ে থাকে। শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আপনি কষ্ট করে মাঠে ঘাটে চাষাবাদ করে অর্থ দিয়েছে আল্লাহ আপনাকে, ছেলেটাকে একটু ভালো করে মানুষ করতে চাইছেন, কিন্তু লাইনে নেই। 14 বছরের ছেলে পাবজি নেশায় বসে আছে, 12 বছরের ছেলে ফ্রি ফায়ারের নেশায় বসে আছে। বেহায়া, নির্লজ্জ, তোর হায়া নাই, তোর শরম নাই, মুসলমানের বাচ্চা জুয়ার সাথে সম্পর্ক করে বসে আছে। নাবালক, কথাটা কি ভুল হচ্ছে নাকি? কথা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? স্পষ্ট কথা বলছি আপনাদের ক্ষেত্রে। মুজাদ্দিদ জামানের বারে আওলাদ সিদ্দিক আকবরের কোনটা নিয়ে
কুরাইশ খানদানের মানুষের অহংকার করছি না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি, কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায় যদি একটা বেশ্যাখানা হয়, বেশ্যাখানা, গ্রামের লোক কি করবে? বেশ্যাখানাটাকে সুন্দর করে সাজিয়ে দিবে লাইটিং করে নাকি? না, লোক ডেকে ডেকে ধরে ধরে নিয়ে আসবে অন্য পাড়া থেকে, এই বেশ্যাখানায় যা, বলবে? সৎ চরিত্রের মানুষটা চাইবে এই পরিবেশ যেন আমার পাড়ায় না হয়, তাহলে পরিবেশটা খারাপ হবে। কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায়, কোন এলাকায় যদি একটা মদের ঠেক হয়, মদের দোকান হয়, সে লাইসেন্স ওয়ালা হোক, লাইসেন্স ছাড়া হোক, সৎ চরিত্রের মানুষেরা চাইবে যে আমার গ্রামে, আমার পাড়ায়, আমার মহল্লায়, আমার এলাকায় এই ধরনের কর্মকাণ্ড না হয়। চেষ্টা করবে, সে সাকসেস হোক আর না হোক, তার চেষ্টা থাকবে। এই কথা বলে কথা কি বলছি বুঝতে পারছেন? আজকে স্পষ্ট কথা বলছি, আপনারা কি কোন অ্যাঙ্গেলে নেবেন সেটা আমার জানা নেই, কিন্তু বাস্তবমুখী কথাটা বলে যাচ্ছেন, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। কোন এলাকায় বেশ্যাখানা হলে যতটা ক্ষতি হতো, কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায় যদি মদের ঠেক হয়, মদের দোকান হয়, যতটা ক্ষতি হবে, যতটা ক্ষতি হতো, আজ মাচাই বসে, চায়ের দোকানে বসে, কোন এলাকার সন্ধানে বসে, রাস্তার ধারে দল করে পাবজি, ফ্রি ফায়ার, ড্রিম 11, রামিং সার্কেলের মতো চুয়ার সাথে ছেলেরা যেভাবে যুক্ত আছে, বেশ্যাখানা মদের থেকে ওই জায়গাটা ক্ষতিকারক বেশি। প্রশ্ন করতে পারেন, কি কথা বলছেন আপনি? বাচ্চা ছেলে আপনার মোবাইলে গেম খেলছে আর আপনি বলছেন ওই মদের ঠেক আর বেশ্যাখানাতে ক্ষতিকারক। এত বড় কথা বলে গেল কেন বলেন তো? যে বেশ্যাখানায় যায় তার একটা ফিলিংস থাকে, ফিলিংস কাজ করে, সে অ্যাডাল্ট হয়, প্রাপ্তবয়স্ক হয়, তারপরে সে বেশ্যাখানায় যাওয়ার একটা মানসিকতা তৈরি হয়। আর যে মদের নেশা বুঝে সে মদটা খায়, তা সেও প্রাপ্তবয়স্ক, আর যে বেশ্যাখানায় যাচ্ছে সেও কিন্তু প্রাপ্তবয়স্ক। সে জানছে আমি ভুল করছি, প্রত্যেকটা মদখোর জানে এটা আমি হারাম কাজ। কি কথা ঠিক বলছি না? যদি ওটাকে হালাল জেনে খায়, ওর তো ঈমান চলে যাবে। ও নিজেকে অপরাধীর জায়গায় দাঁড়িয়ে, নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে তারপরে বেশ্যাখানায় যাচ্ছে। এই যে বেশ্যাখানায় যাচ্ছি এটা আমার অপরাধ, কিন্তু করছি। মদ খাচ্ছি এটা আমার অপরাধ, কিন্তু খাচ্ছে। কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো, 12 বছরের, 13 বছরের, 14 বছরের ছেলেরা এই যে গেমের নেশায় আছে, তারা অপরাধ আর অপরাধের জায়গাটা কিন্তু তারা এখনো বুঝে না, কিন্তু নেশায় আসক্ত হয়ে আছে। এটা মহান ডেঞ্জারাস বিষয় যে আমার অবস্থান আমি ঠিক করছি কি ভুল করছি, এই অবস্থা তারা ক্লিয়ারনেস নেই। এদের কি ক্লিয়ারনেস আছে? আমার কথা কিছু বুঝতে পারছেন? এরা ক্লিয়ার, এরা পরিষ্কার যে আমি মদ খাচ্ছি, ভুল করছি, বাজে কাজ করছি, খারাপ কাজ করছি, এ ক্লিয়ার। জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, বাচ্চা ছেলেগুলোকে তৈরি করেন। মা একটু জীবন তৈরি করো, মা বাচ্চাগুলোকে তৈরি করো, একটু শাসন করে। খুব সমাজে কঠিন অবস্থা, ঘরে ঘরে এমন হয়ে গেছে পরকীয়ায় লিপ্ত মানুষ। দু ছেলের মা 4 ছেলের হাত বাপের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, নরমাল ব্যাপার, নরমাল ব্যাপার হয়ে গেছে। আবার সুপ্রিম কোর্ট নাকি একটা রায় দিয়েছে, গত পরশুদিন না কালকে দেখছিলাম, যে পরকীয়া করে শারীরিক সম্পর্ক করার পরে, ফিজিক্যাল রিলেশন করার পরে যদি ওই প্রেমিকের সন্তান যদি স্ত্রীর গর্ভে আসে, ওই সন্তান যদি গর্ভবতী হয়ে যখন সন্তান প্রসব হবে, জন্ম নিবে, এটা আবার নাকি স্বামীকে বহন করতে হবে। মাথা খারাপ।
আমার কথা কি বুঝতে পারছেন? গত 5 দিনের সুপ্রিম কোর্টের রায় বলছি, এক তো পরকীয়াকে বৈধতা দিয়েছে, সমকামিতাকে বৈধতা দিয়েছে, কথা বলেন না, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে, যেটা আরবিতে বলে লাতাত, ইংরেজিতে বলে লিসবিয়ান, হোমোসেক্স, বাংলায় বলে সমকামিতা। পরকীয়া বৈধতা দিল, আবার বলছে প্রেমিকের সাথে ফিজিক্যাল রিলেশন করার পরে, শারীরিক সম্পর্ক করার পরে ওই স্ত্রী যদি গর্ভবতী হয়, ওই বাচ্চা যদি প্রসব হয়, তারপরে ওই প্রেমিক নিবে না, স্বামীকেই বলছে ঝালতে হবে। এটা আমার কথা বলছি না, সুপ্রিম কোর্ট, তোমার ভারতের নাগরিককে এটা মেনে নিতে হবে, কোর্টের আইনকে। কি মাথা মোটা আইন রে বাবা, আমার কথা কিছু বুঝতে পারছেন? সমাজ খুব কঠিন জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, জীবনে নীতিমালা না তৈরি করলে সব বেকার হয়ে যাবে। আসেন, ফিরে আসেন, ভুল আছে, ত্রুটি আছে, খাতা আছে, ফিরে আসতে হবে। জীবনটাকে একটা রুটিন এর মধ্যে তৈরি করতে হবে। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করবে। এই রাতগুলো গুরুত্ব দেন। শবে মিরাজ চলে গেছে, মন খারাপ করার কিছু নেই। শবে বারাত আছে, রাতটাকে কাজে লাগান। শবে বারাত চলে যাবে, তাও মন খারাপ কিছু করার নেই। লাইলাতুল কদর পড়ে আছে, রাতটাকে কাজে লাগান। সব রাত চলে যাবে, তাও মন খারাপ করার কিছু নেই। তাহাজ্জুদের ওয়াক্ত আল্লাহ তারপরে দাঁড়িয়ে রোজা করে যান। আল্লাহ অত্যন্ত আপনাকে কবুল করে এক একটা পরিবারে ওলি বানিয়ে দিবে। জোরে জোরে বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আল ইমরান ৩য় নম্বর সূরা ১৩৩ নম্বর আয়াত। ফিরে আয় কোথায়? যে রাস্তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আছে, সেই রাস্তায় চলে আয়। জোরে বলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে, এক একটা ইবারত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। কত সুন্দর ভাবে আল্লাহ তার বান্দাকে ডাকছে, আও যালামু আনফুসাকুম যাকারুল্লাহ, আও যালামু আনফুসাকুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, তোরা যদি তোদের নফসের উপরে অত্যাচার করিস, নদীদের দিলের উপরে অত্যাচার করে থাকিস, যদি নফসের উপরে অত্যাচার করিস, ওই অবস্থায় আমি আল্লাহ, আমাকে তোরা একবার ডাক, যাকারুল্লাহ, আমি আল্লাহ, আমাকে একবার তোরা স্মরণ কর। কেন ডাকবি? কিসের জন্য ডাকবি? কিসের জন্য স্মরণ করবি? আল্লাহ সেটাও কোরআনের মধ্যে বলছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের গুনাহ থেকে বাঁচার জন্য, নিজেদের খাতা থেকে বাঁচার জন্য, নিজেদের অপরাধ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ, আমাকে একবার ডাক, আমি আল্লাহ তোদেরকে ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে তোদেরকে ক্ষমা করবে? অর্থাৎ আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। রাস্তায় আস্তে আস্তে রুটে আসতে আল্লাহ পাকের বান্দা, অন্য জাতের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ, অন্য ধর্মকে মান্যতা দেয়, অন্য ধর্মের সাথে সম্পর্কিত জড়িয়ে আছে সম্পর্ক। আল্লাহ পাকের বান্দা আওয়াজ দিয়ে ডাকছে গভীর রাত্রিরে, ওই বান্দা সে তার খোদাকে ডাকে, সে তার পরওয়ারদিগারকে ডাকে, সে তার রবকে ডাকে, সে যাকে উপাস্য করে, যে তার ইবাদত করে, সে যাকে প্রতিপালক হিসাবে মান্যতা দেয়, তাকে ডাকতে থাকে ইয়া সালাম
ইয়া সালাম ইয়া সালাম এইভাবে জপতে থাকে, এইভাবে আওয়াজ দিতে থাকে। হঠাৎ করে নিদ্রা একটা ভাব এসে যায়, ঘুমের ঘরে আওয়াজ দিতে দিতে, চিৎকার দিয়ে আওয়াজ দিতে দিতে তন্দারার মধ্যে ইয়া সালাম ইয়া সালাম এইভাবে আওয়াজ দিতে দিতে হঠাৎ করে জবান দিয়ে বলে ফেলেছে ইয়া সামাদ ইয়া সামাদ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দেয় আমার ফেরেশতা ওই বান্দা আমাকে ডাকে, ওই বান্দা আমাকে স্মরণ করে, যাও ওই বান্দার কাছে চলে যা। ফেরেশতারা বলতে থাকে আল্লাহ ও বান্দা আপনাকে ডাকে না, সে তো তার প্রভুকে ডাকছিল, সে তো তার খোদাকে ডাকছিল, সে তার প্রতিপালককে ডাকছিল, সে যাকে উপাস্য ইবাদত করে তাকে ডাকছিল। ও বান্দা আপনাকে ডাকে না, ও বান্দা আপনাকে স্মরণ করে না। আল্লাহ পাক ফেরেশতাদের দিকে লক্ষ্য করে এলান করে দেয় ওই বান্দা আমাকে ডাকে না। এটা আমি আল্লাহ ভালো মতন জানি। মুখ ফসকে বেরিয়ে গিয়েছে, শ্রীপদ টাং বেরিয়ে গিয়েছে, তার একান্তে হঠাৎ করে বেরিয়ে গিয়েছে। সে বান্দা আমাকে ডাকতে চাই নাই, ইয়া সালাম বলতে বলতে ইয়া সামাদ বেরিয়ে গিয়েছে। এতক্ষণ ওই বান্দা মিথ্যা খোদাকে ডাকছিল, ডাকে তার মিথ্যা খোদা আওয়াজ দেয়নি, তার ডাকে তার মিথ্যা খোদা তাকে স্মরণ করে নাই, তার ডাকে তার মিথ্যা খোদা তার আশাকে পূরণ করে না। এখন স্লিপার টাং মুখ বসকে সত্য খোদা বেরিয়ে গিয়েছে ইয়া সামাদ। আমি আল্লাহ যদি তার ডাকে সাড়া না দিই তাহলে সত্য খোদা আর মিথ্যা খোদার পার্থক্য কি থাকবে? যা বাবা চলে যা, ওই বান্দার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করে দিলাম। আরো জোরে মিথ্যা খোদাকে ডেকেছে সাড়া দেয়নি, সত্য খোদা আমি আল্লাহ আমাকে ডাকছে, আমি জানি ওটা স্লিপ অফ টাং, মুখ ফসকে বেরিয়ে গেছে। যা কেন? সত্য খোদার মিথ্যা খোদার পার্থক্য তো ও জানে না, আমি আল্লাহ জানি। জোরে বলা যাবে না। আর আপনি সেজে গুজে উজু করে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে বাড়িতে বলে দিয়েছেন এই আজকে রাত হবে ফুরফুরা হুজুর আসবে, আরো দুটো বক্তা আসবে, খিচুড়ি নিয়ে আসবো, আমার কিন্তু দেরি হবে ঢুকতে। সেজে গুজে উজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় টুপি পরে, আরে বলতে অনেক আছে আমি ওদিকে যাচ্ছি না, এই অবস্থায় আপনি বসেছেন কেন? আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করব। আপনার মাকাম আপনি বুঝতে পারছেন? ও যদি মিথ্যা খোদাকে ডাকতে ডাকতে সত্য খোদাকে ডেকে ফেলে আল্লাহ যদি সাড়া দেয়, আর আপনি সত্য খোদাকে ডাকার জন্যই বসে আছেন। আরো জোরে বলা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হযরত সাসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা এখনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আল্লাহর নবী সাহাবা হযরত সাসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হুজুরের দরবারে বসে আছে। হুজুরের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাসা বিন নাজিয়া জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকারাচ্ছাদিত সময়, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, প্রকাশ্য পথভ্রষ্টতার সময়, ওই কঠিন পরিস্থিতিতে আমি সাসা বিন নাজিয়া কিছু ভালো কাজ করেছি, কিছু উত্তম কাজ করেছি, কিছু সালেহ কাজ করেছি। আল্লাহ পাক কি আমাকে সাজা দিবে, আল্লাহ পাক কি আমাকে নিয়ামত দিবে, আল্লাহ পাক কি তার পুরস্কারে আমাকে পুরস্কৃত করবে। আল্লাহ নবী আল্লাহর রাসূল সাসা বিন নাজিয়ার দিকে তাকিয়ে বলে কিয়ামত তুমি উত্তম কাজ করেছো, কিয়ামত তুমি সালেহ কাজ করেছো, কিয়ামত তুমি নেক কাজ করেছো। সেই জাহেলিয়াতের যুগে একজন অর্থশালী ব্যক্তিত্ব, বিরাট সম্পদের মালিক হযরত সাসা বিন নাজিয়া আল্লাহ নবী
আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে বলে হুজুর তুমি সাসা বিন নাজিয়ার হঠাৎ করে একদিন দুটো উট গুম হয়ে যায় হঠাৎ করে আমার দুটো উট হারিয়ে যায় আমি তৃতীয় আরেকটা উট নিয়ে দুটো উটকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম দূর থেকে লক্ষ্য করে দেখি আমার দুটো উট এক জায়গায় বাঁধা আছে একজন বৃদ্ধ মানুষ নিচে বসে আছে আমি টুক করে তার কাছে এগিয়ে গেলাম হুজুর আমি তার দিকে তাকিয়ে বললাম এই উট দুটো আমার সে আমাকে বলল অবলা জান ঘুরে বেড়াচ্ছিল আমি তাই তাকে খাবার দিয়েছি তোমার উট তুমি নিয়ে যেতে পারো আমি তার সাথে কিছু কথা বকবন করছিলাম হঠাৎ করে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ ভেসে আসে এই বৃদ্ধ মানুষটা জিজ্ঞাসা করে পুত্র সন্তান না কন্যা সন্তান আমি চুপ করে তার কাছে দাঁড়ালাম আমি তাকে জিজ্ঞাসা করলাম পুত্র সন্তান হলে তুমি কি করবে আর কন্যা সন্তান হলে কি করবে বৃদ্ধ মানুষটা আমার দিকে তাকিয়ে বলল পুত্র সন্তান হলে আমার কওমের মানকে বাড়াবে আমার বংশের প্রদীপ জ্বালাবে আমার সম্মানকে উঁচু করবে আর কন্যা সন্তান হলে আমি এখনই এখানে জীবন্ত কবর দিয়ে দেব কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আমি সাসা বিন নাজিয়া লক্ষ্য করলাম ভিতর থেকে খবর আসলো একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে আমি সাসা বিন নাজিয়া সঙ্গে সঙ্গে বৃদ্ধ মানুষটাকে বলতে লাগলাম ওই কন্যাটা আমাকে দিয়ে দেন ওই কন্যাটা আমি নিয়ে নেব এর বিনিময়ে আপনাকে আমি দুটো উট উপহার দিয়ে দিলাম সে আমার এই শর্ততে রাজি হলো না সে ঘুরিয়ে আমাকে শর্ত দিল তুমি আমাকে তিনটে উট দিতে হবে তবে তোমাকে কন্যা সন্তানটাকে দেব আমি তাতেই রাজি হয়ে গেলাম কিন্তু আমি একটা শর্ত তাকে দিলাম আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে সে আমাকে ওই উটটা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে তিনটে উটের বিনিময়ে হুজুর তার কন্যা সন্তানটাকে আমি নিয়ে আসলাম আমার লন্ডিকে আমি দিয়ে দিলাম সে লালন পালন করতে আরম্ভ করলো আস্তে আস্তে বাচ্চাটা যখন একটু বড় হলো আমার দাড়িটা ধরে টানে আমার বুকের উপরে উঠে আমার কপালের মধ্যে হুজুর চুমা দেয় আমার গালের মধ্যে হুজুর চুমা দেয় আমার তার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়ে যায় আমার তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সাসা বিন নাজিয়া মক্কা ওলিতে গলিতে একটু ঘুরতে আরম্ভ করলাম ওই বাচ্চার প্রতি আমার দরদ ওই বাচ্চার প্রতি আমার ভালোবাসা ওই বাচ্চার প্রতি আমার মহব্বত মক্কা ওলিতে গলিতে ঘুরে ঘুরে আমাকে সাহায্য করে আমি ওলিতে গলিতে ঘুরতে আরম্ভ করলাম যার বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়ে যায় হুজুর আমি সাসা বিন নাজিয়া ওই একটা কন্যা সন্তান আমি বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আর তিনটে উটটার বিনিময়ে দিয়ে দিয়ে এই রকম করে আমি 322টা কন্যা সন্তানের জানকে হুজুর আমি হেফাজত করেছি আল্লাহ পাক আমাকে সাজা দিবে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিবে আল্লাহ পাক আমাকে মর্যাদা দিবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর লাফিয়ে দাঁড়িয়ে গেলেন ওই সাহাবার কপালের মধ্যে চুমা দিলেন চোখ দিয়ে পানির টোটাটা গড়িয়ে যাচ্ছে অঝন মনে নাজারি করছে আল্লাহর নবী সরকারে কায়নাত মদিনাত দুলাল ইমামুল মুরসালিন অঝন মনে নাজারি করতে করতে সাসা বিন নাজিয়া দিকে লক্ষ্য করে হুজুর এলান করে দিলেন এই সাসা বিন নাজিয়া আমার আল্লাহ তোমাকে সাজা দিয়েছে ওই আমলের সাজা আমার আল্লাহ তোমাকে ঈমান এবং তাওলা দান করে দিয়েছে আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জানিয়ে দেন সাসা বিন নাজিয়া আমার আল্লাহ তোমাকে ওই আমলের কারণে ঈমান দিয়েছে যেহেতু জাহেলিয়াতের যুগের কোন কর্ম ঈমানের পরে কোনো সাজা দেয় না জাহেলিয়াতের যুগের কোন কর্ম ঈমানের পরে কোনো সাজা দেয় না ঈমান তোমাকে আমার আল্লাহ দিয়েছে এই কারণে আমি নবী এলান করে দিই আখিরাতের মধ্যে কাল কিয়ামতের ময়দানের পরে কাল হাশরের ময়দানের পরে সাসা বিন নাজিয়া দিকে লক্ষ্য করে হুজুর জানিয়ে দেন আমি নবী জান্নাতে যেখানে থাকবো তোমার ঈমান নামক দাওলাতের ওসিলায় তুমিও জান্নাতে একই জায়গায় থাকার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে নীতিমালা তৈরি অভিনয়ের কোনো জোর নেই এই জায়গা আল্লাহ দেখে ভালো মানুষকে যারা আচার ব্যবহার সুন্দর আমরা মনে করি তারা ভালো মানুষ হ্যাঁ একটু হেসে কথা বলে আরে হেসে কথা তো সে স্বার্থতে বলতে বলেন না হেসে কথা সে তো স্বার্থের জন্য বলতে পারে পরে গোমড়া মুখ হয়ে গো আমার কথা কিছু বুঝতে পারছেন না ভালো মন বুঝবেন কি করে আপনি যে এই মানুষটা ভালো দিনের মানুষ বুঝবেন কি করে যার অন্তরের মধ্যে হিংসা নাই মিথ্যা নাই গীবত নাই পরচর্চা নাই পরনিন্দা নাই সেই হচ্ছে ভালো দিনের মানুষ আর এখন তো মাশাআল্লাহ স্টেজগুলো কি আমরা গীবতের কারখানা বানিয়ে ফেলেছি তাই না ভাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লোকের আয়েবটাকে কি করে সামনে বের করে আনা যায় সেটাই আমাদের কাছে খুব আনন্দ লাগে কি ভাই কথা ঠিক ঠিক শরীয়তের মাসলা বলছি আমি যদি অপরাধী হই আমি যদি কোনো অপরাধী হই আমার অপরাধটাকে কোনো মুমিন যদি ছুপিয়ে রাখে আমার আল্লাহ কিয়ামতে তার গুনাহগুলোকে আল্লাহর রহমতের আঁচলে রহমতের চাদরে ছুপিয়ে রাখবে আর আমরা চয়েস করে করে ইউটিউবে খুঁজে খুঁজে ওই বক্তাকে দাওয়াত করছি যে কোরআন হাদিস কম বলুক গীবতটা বেশি করুক কি ভাই কথা ঠিক ঠিক চয়েস করে করে খুঁজে খুঁজে ওই বক্তার নাম নিয়ে আসছি যে আমার বক্তার আমার আলেমের আমার মাওলানার আমার পীর সাহেবের আমার পীরজাদার আমার মুফতি সাহেবের আমার আমুক সাহেবের পক্ষেই কথা বলে সে গীবত মানুষের আয়াত দেখার দরকার নেই আমার পক্ষের লোক ঠিক আছে চালিয়ে যাও বস কি কথা ঠিক বলছি তো সহজ নয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমার কবরে কেউ গিয়ে উকি মেরে দেখতে যাবে না তুমি কমিটি তুমি যাচাই করছো বক্তা সিলেক্ট করছো কেন আল্লাহর জন্য না দুনিয়াতে ওই গ্রামে ওই পাড়ায় ওই মহল্লার কিছু বিরোধী পক্ষ আছে তাকে ঠেসার জন্য এটা কিন্তু কলিজার খবর তোমার খোদা জানে আবার আরেকটা পক্ষ নিয়ে আসছে যে উনাকে ঠেঠে কি কথা বলেন না কেন কি বানিয়েছো বাবু জলসার মাহফিলগুলো কি বানিয়েছো আমার কথা কি ভুল হচ্ছে ভাই যদি ভুল বলে থাকি বল যে হুজুর আপনি ভুল ভাল বলছেন এই মাহফিল কোরআনের মাহফিল কোরআনের কথা হোক শরিয়তের মাহফিল শরিয়তের কথা হোক দ্বীনের মাহফিল দ্বীনের কথা হোক ইসলামের মাহফিল ইসলামের কথা হোক আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল আল্লাহ আল্লাহ রাসূলের কথা হোক উনি কোন রাজনীতি কোন রাজনৈতিক লিডারের সাথে কি খাতির আছে এখানে আমি ওই কথা শুনে লাভ কি তোর খাতির আছে ঘরে আন্ডার টেবিলে কি করছিস তুই করবি বেহায়া নির্লজ্জা কিছু শ্রোতা এদের হায়া শরম তো নেই মুতে পানি লাই না জলসা কমিটির সেক্রেটারি কথা কিছু বুঝতে পাক্কা বেনামাজি সে সবথেকে বড় সভাপতি বললেই তো হুজুর খারাপ তো এদের রুচিটা আবার কেমন হবে বক্তা চয়েস করার ক্ষেত্রে এদের রুচিটা আবার কেমন হবে
ওই বক্তা চয়েস করছে একটা কোরআন নেই একটা হাদিস নেই, না লেজ আছে না ঠ্যাং আছে না মাথা আছে না মুন্ডু আছে, খালি একটু মোটামুটি চেঁচাতে পারলে অশ্লীল ভাষা নবীর মেম্বারে উঠে বলছে। আর ইউটিউবে ভাইরাল বক্তা 2 মিনিট বক্তব্য শুনে ভাইরাল করেছে, ভাইরাল হয়ে গেছে। 2.5 ঘন্টা যে সাঁতার কাটছে আর খুঁজে পেচ্ছে না দিকে দিকে। কত কিছু বুঝতে পারছে। আর যে ইউটিউবার গুলো দেখছে এরাও আমানত নিয়ে ঘুরছে, অত সহজ নয়, কবরে যেতে হবে, এদেরও আমানত আছে। এরা যদি সত্যের পক্ষে প্রচার করে এদের ইবাদত হবে, সত্যের পক্ষে যদি কথা বলে প্রচার করে ভাইরাল করে সত্যকে, ইসলাম সত্যের পথে জিন্দাহ করার জন্য যদি ভাইরাল করে, এর জন্য এদের ইবাদত করে এত বড় ফতোয়া দিয়ে গেল অন রেকর্ড। আর এরা যদি নিজের বিজনেসকে টিকিয়ে রাখার জন্য, টিআরপি বাড়াবার জন্য, সাবস্ক্রাইব বাড়াবার জন্য, এরা যদি ভিউয়ার্স বাড়াবার জন্য যদি সেটআপ করে চলার চেষ্টা করে, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। জানলাটা দক্ষিণ দিকে কাটবে, আমার দাদা জান বলতেন। এই শোনো, ফুরফুরা শরীফের গদ্দিনী শিল্পী মুজাদ্দিদ জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আল্লাহ হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জানলাটা দক্ষিণ দিকে কাটবে, কিন্তু নিয়ত রাখবে আযান শোনার, নিয়ত রাখবে আযান শোনার। হাওয়া তো এমনি আসবে, জানলাটা কাটাটা ইবাদত হয়ে যাবে। আরে তোর তো ভিউয়ার্স বাড়বে রে খেপা, সাবস্ক্রাইব তো বাড়বে, টিআরপি তো বাড়বে, নিয়ত রাখ আমি ইন্টারনেটে এই বক্তব্যটা শোনাচ্ছি আল্লাহর জন্য, ইবাদতের সাথে টাকাও তোমার অ্যাকাউন্টে আসে। কি ভাই কথা ঠিক ঠিক? যত নেকেট কথা বলে জুড়ে জারে দিয়ে থাম্বনেল করে ভাইরাল করে, যত নোংরা ভাষা ব্যবহার করে জুড়ে জারে দিয়ে সেটিং করে ভাইরাল করে, কবিরা গুনাহ এত বড় ফতোয়া দিয়ে গেলাম। কেন তুমি তো সমাজের মধ্যে খারাপ জিনিসটা ছড়াচ্ছ। একটা ভালো জিনিস যদি শেয়ার করো সাদকায়ে জারিয়া হবে, একটা গান যদি শেয়ার করো কবিরা গুনাহ। আমার কথা রাগ করলে হাত জোর করে রাখ, পায়ে ধরে বলছি আপনি বুঝুন, আমার কথা কেটে দিই। এই জায়গাটা কোরআনের মাহফিল করেছেন, আমি কেন গল্প শুনতে চাইবো তোমার? এতক্ষণ কথা বললাম, বুকে হাত দিয়ে বলেন 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আলোচনা করলাম, বুকে হাত দিয়ে বলেন একটা ফালতু কথা বলেছি? কোট আলোচনা চলে গেছে, সাবজেক্ট বেঁধে দিন, যেই বিষয় আপনি ওয়াচ করুন। আমি শিলচরে প্রোগ্রামে গেলাম 10 দিন আগে, বলছি হুজুর সূরা হুজুরাত থেকে আপনাকে আলোচনা করতে হবে। এখন যদি আমি যে কথা লিখে বলছি, যদি ওই সাবজেক্টে নাই কথা বলি, তাহলে লোক কি মনে করে? হুজুর কিছু জানে না রে, কথা বলে। আপনি সাবজেক্ট লিখে দিয়ে হুজুর এই বিষয়ে কথা বলেন, আমাদের এলাকায় এটা দরকার। এক বক্তা এসেছে 10 বছর অন্তর একই ক্যাসেট বাজিয়ে চলে যাচ্ছে, ফিতে চেঞ্জ করছে, এই কথা বলে। কিন্তু মিটার বাড়ছে, মিটার বাড়ছে, ওদিকে বলবো না বেশি, ওদিকে মিটার বাড়ছে, কিন্তু এদিকে সাবজেক্ট দুটো কোরআন ঢুকে না। কিন্তু একটা হাদিস কিন্তু আসে না, 1.5 ঘন্টা বক্তব্য ওই একই পুলিশ স্টপ একই কমা চালিয়ে দিয়ে মাত্রা দিয়ে বেরিয়ে চলে গেল, মিটার 25 থেকে 30 হয়ে গেছে, সে বাড়ু কিন্তু আয়াত বাড়ু। এই কথা বলে না, ইললজিক্যালি বললে ধরো না রে বাবা, তোদেরকে চালাক করছি রে খেপা, একটু চালাক হ। মিটার বাড়াতে দোষ নেই, আপনার টাকা আছে আপনি দিবেন, অসুবিধা কি আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, দেওয়া তৌফিক দেখ। কি ভাই কথা ঠিক ঠিক, কিন্তু আপনাকে তো সংযত হতে হবে যে মিটার যে বাড়িয়ে দিলাম, 3টে কোরআনের আয়াত সিলেক্ট করে দেন, এই আয়াতকে বক্তব্য দিতে হবে, এই সূরা থেকে বক্তব্য দিতে হবে, এই বিষয়ে কথা বলতে হবে।
বড় বড় সেমিনারে হয়। এই যে রামসদয় কলেজে গেলাম, তারপরে আপনার জগৎ বল্লভপুর মেমোরিয়াল কলেজে প্রোগ্রাম করলাম, বিভিন্ন স্কুলে কলেজে আগে থেকে বলে দেয়। সেদিনে গেলাম একটা হাই স্কুলের প্রোগ্রামে, হুজুর মেয়ে শিক্ষার উপরে ইসলাম কি গুরুত্ব দিয়েছে। এই যে সাবজেক্ট কেন্দ্রিক আলোচনা শুনতেও ভালো লাগে, বলতেও আরে কিছু তো ঘাটাঘাটি করবে রে বাবা, এমনি কিলি চলে যাবে নাকি? হ্যাঁ, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা বাড়াবো না, কষ্ট দেব না। আমার কথা হয়তো অনেকে রাগ করে ফেললেন, বিষয় তো রাগের নয়। আল্লাহ আমাদের সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। গুরুত্ব দিয়ে চলার তৌফিক দেন, সকলে বলেন আমিন। মুজাদ্দিদ জামানের মাসলাক, নীতি, উসুল, আদর্শকে বোঝার এবং আমল করার তৌফিক দেন। শুধু বোঝা নয়, আমলটাও করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ঐক্যের সাথে, একতার সাথে একটা প্ল্যাটফর্ম গড়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করে ছোট্ট করে দোয়া করে বিদায়। ইয়া নবী সালাম মাশাআল্লাহ, একটু আগে আসে, পরিবেশটা তৈরি করে, সকলে মাহফিলের মধ্যে আগে আসে, পরিবেশটা তৈরি করে। রহমতোं के ताज वाले दो जहां के राज वाले अर्श की वाले आसियों के लाज वाले या नबी। आरो जोड़े या हबीब लाए थे ईमान जो तुम पर, क्यों न दे ओ जान ओ तुम पर। मेहरबान रहमान हो तुम पर, खल्क़ के सब कुर्बान हो तुम पर या नबी। या हबीब गिनने लोगों को थाम लो, कैद से हमको छुड़ा लो। मरने लोगों को बचा लो, हम मदीने में बुला लो या नबी। या रसूल या हबीब सलावतुल्लाह। সকলে একটু আগে এসে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা। মাশাআল্লাহ, যথেষ্ট আলোচনা আপনারা শুনেছেন। বিভিন্ন উলামা হযরত আলোচনা করেছে। 3 নাম্বার বক্তা, দুটো বক্তা পার করে চলে গেছে। পর্দার আলে বহু মা বোনেরা আছে, অনুরোধ 4টে জিনিস খেয়াল রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
রমাদান মাসে রোজা রাখবেন, স্বামীর খিদমত করবেন, নিজের আবরুকে হেফাজত করবেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মা বোনকে অনুরোধ করব, জীবন তৈরি করো মা। যে কটা শাশুড়ি এসেছো বৌমাগুলোকে নিজের মেয়ে মনে করো। যে কটা বৌমা ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন, শাশুড়িগুলোকে নিজের মা মনে করেন। সংসারের মধ্যে শান্তি থাকবে, মিন মহাব্বত থাকবে। পরিবার তন্ত্র তৈরি করেন। পরিবার তন্ত্র মানে পুরো গ্রাস লেভেল থেকে একদম বাচ্চা পর্যায় থেকে সন্তানগুলোকে মানুষ করেন, তৈরি করেন মা। একদম যেমন আটার খামি গোল করলে গোল হয়, চৌকো করলে চৌকো হয়। ওটা সেকে ফেললে, ভেজে ফেললে আর আকার পরিবর্তন করা যায়? তাই আমাদের বাচ্চাগুলোকে ছোট থেকে তৈরি করতে হবে, সংযত করতে হবে। তাহলে দেখবেন ও ডিসপ্যারেট হবে না। কি ভাই কথা ঠিক বলছি না? একটা পরিবেশের ব্যাপার আছে, একটা পরিবেশ তৈরি করে। গ্রাম, আপনার গ্রামের পরিবেশ থেকে লাভ না, বাড়ির পরিবেশটা ঠিক করে। দাদু যদি বিড়ি খায় তার সামনে কি শিখবে? কি শিখ? নানা যদি বিড়ি খায় কি শিখবে? বাপ যদি গল্প শোনায় যে ছোট চাচার সম্পত্তি কিভাবে মেরে নিয়েছে, ওর মাথায় ঢুকবে কি? এই কথা বলে না। নিজের ছেলে যদি জানে যে আমার বাপ আমার চাচার সম্পত্তি জোর করে রেকর্ড করে নিয়ে বসে আছে, ও কি ভালো ছেলে তৈরি হবে বলে মনে হয়? ও তো নিজের ভাইগুলো আঁচড়াবে। কি ভাই কথা ঠিক বলছি না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে পরিষ্কার করে আল্লাহ পাক কবুল করেন। মেয়েদেরকে ইসলাম অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তাজিম দিয়েছে। সেদিকে খেয়াল রাখেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে ফারুক আযমের সন্তান, আর হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয় উমর, যাকে বলা হতো খেলাফতের শাসক, তৃষ্ণার্ত পিপাসিত অবস্থায় ঘরের মধ্যে ঢুকে বলছে মেয়ের দিকে তাকিয়ে, মা এক গ্লাস পানি দে মা, আমি খুব তৃষ্ণার্ত, আমি খুব পিপাসী। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা দেখেছে তাদেরকে সাহাবায়ে হুজুর বলা হয়। সাহাবায়ে কেরাম হুজুরদেরকে যারা দেখেছে তাদেরকে তাবিঈন হযরত বলা হয়। সেই তাবিঈন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, নিজ ঘরের মধ্যে প্রবেশ করে বলতে থাকে, মা এক গ্লাস পানি দে মা, আমি খুব তৃষ্ণার্ত, আমি খুব পিপাসিত। সব কিছু জানার পরে মেয়েটা ঘরের মধ্যে বসে আছে, কোনো আওয়াজ দেয় না, পানি নিয়ে আসে না। আবার বলতে থাকে, মা এক গ্লাস পানি নিয়ে আয় মা, আমি খুব তৃষ্ণার্ত, আমি খুব পিপাসিত। তিনবার ডাকার পরে স্ত্রী গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর ইবনে আব্দুল আজিজ স্ত্রীর দিকে তাকিয়ে বলতে থাকে, পানি তো কন্যা সন্তানকে আনতে বলেছিলাম, তুমি কেন পানিটা নিয়ে আসলে? সে কথা আমাকে বলো। সে তো সব কিছু ঘরের ভিতর থেকে শুনছে, তারপরেও তো আমার কথা জবাব দেয় না। বাপ তৃষ্ণার্ত দাঁড়িয়ে আছে, বাপ পিপাসিত দাঁড়িয়ে আছে, তারপরেও তো আওয়াজ দেয় না। আবার ওমর ইবনে আব্দুল আজিজ এইভাবে বলতে থাকে, স্ত্রী অঝোর নাজারি করতে আরম্ভ করে দেয়। চোখ দিয়ে পানির টোশাটা গড়িয়ে যেতে থাকে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তুমি আমার কাঁধে ধরলে কেন? স্ত্রী বলতে থাকে, আপনার মেয়ে আমাকে বলতে নিষেধ করেছে, আপনার মেয়ে আমাকে বলতে মানা করেছে, কিন্তু আপনি যখন বারবার বলছেন আমি বলতে বাধ্য হয়ে গেলাম। আপনার কন্যা, আপনার মেয়ের শরীরের মধ্যে যে পোশাকটা পরে আছে, ওই পায়জামা এমন জায়গায় ছিদ্র হয়ে গেছে, এমন অবস্থায় ছিঁড়ে গিয়েছে, ওই মেয়েটা প্রাপ্তবয়স্ক, বাপের সামনে ওই পোশাকটা পরিধান
পরিধান করে যেতে পারছে না লজ্জাতে শরিয়াত তাকে যাওয়ার অনুমতি দিচ্ছে না সে তার বেরিয়ে আপনার সামনে পানির গিলাস নিয়ে দাঁড়াতে পারে না ওমর ইবনে আব্দুল আজিজ মাথাটাকে নত করে দেয় সিজদার মধ্যে লুটিয়ে গিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলতে থাকে আল্লাহ তুমি এই হালে আমাকে রেখেছো আমি তোমার দরবারে শুকরিয়া তার সিজদার মধ্যে লুটিয়ে গেলাম রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান সাম্রাজ্য পরিচালনা করে বলতে পারতেন আল্লাহকে আল্লাহ তুমি আমাকে অর্থ দাও সম্পদ দাও খোদা আমি আমার মেয়েটাকে একটু পায়জামা কিনে দেব এই কথা তো বলতে পারতেন কিন্তু আমার আল্লাহ ওই হালে রেখেছে আমার মাওলা ওই অবস্থায় রেখেছে এর জন্য রবের দরবারে আগে শুকরিয়া আল্লাহর সিজদার মধ্যে লুটিয়ে গিয়েছে প্রত্যেকটা মা বোনদেরকে বলি সবর করো এটা নেই সেটা নেই ওটা নেই সেটা নেই শুধু এই কথা বলে বলে জিজ্ঞেস করে শেষ হয়ে যায় কি ভাই কথা ঠিক ঠিক ছিল আবার শুধু মেয়েরা সবর করবে এটা নয় আপনাদেরকেও সবর করতে হবে তাদেরও অনেক কিছু বিষয় থাকে আল্লাহ আমাদের সকলকে কবুল করে সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ 11 বার দুরূদ শরীফ পড়ে দোয়া সবর সানি ইসালে সালাত যারা তাবারুক দিবে প্রস্তুতি নাও বাবু যারা তাবারুক দিবে প্রস্তুতি নাও শেষ করো নিয়ে চলে এসো তাবারুক নিয়ে চলে যুবকেরা করেছে শখ করে মহব্বত করে পাশে থাকবেন আর উৎসাহ দিবেন ভুল ত্রুটি থাকলে সংযত করবেন সংশোধন করার চেষ্টা করবেন কোন জিনিস মুছে দিয়ে কিছু হয় না টিকিয়ে রেখে সেটাকে সংস্কার করতে হয় কোন জিনিস ভেঙে দিয়ে কিছু হয় টিকিয়ে রেখে সংস্কার করতে হয় আর ইউটিউবাররা যারা তুলেছো ভিডিও করেছো লাইভ দিয়েছো কাটিং করে এদিক ওদিক করে থাম্বনেল দিয়ে কিছু ছাড়বে না কেন আমার কিছু নিয়ম আছে আমার মুখ আমার চেহারা দিয়ে যা পারো করে যাও কিন্তু কারো চেহারা কারো মুখ দিয়ে তীর চিহ্ন দিয়ে ফাটল ধরিয়ে ভাঁড় লাগিয়ে এই করে সব করতে যাবে আমি কারো পক্ষেও বলিনি কারো বিপক্ষেও বলিনি হক কথা ইসলামের কথা শরীয়তের কথা বলেছি কথা ঠিক ঠিক তা কারো ছবি দেওয়ার কিছু নেই ও বসিয়ে খাবে বলবে তো বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে মোনাজাতের পরে লাইনে বসবেন বসিয়ে খাবে আল্লাহ পাক কবুল করেন যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ আমরা যা কিছু পড়েছি সূরা ফাতিহা শরীফ দরুদ শরীফ তেলাওয়াত কোরআন আল্লাহ যা কিছু পড়া হয়েছে তাসবিহ হাম তাকবীর বাদ মাগরিবের পর থেকে যা কিছু পড়া হয়েছে দরুদ সালাম জিকির আজকার মুরাকাবা মুশাহিদা তাসবিহ ওয়াজ নসিহত ইবাদত মালি ইবাদত বদন যদি কিছু সওয়াব দান করে থাকেন আকায়ে নাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পৌঁছে হুজুরের নালাইন শরীফের ওসিলা সাহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন আইম্মায়ে মুফাসসিরিন চার পীরানের পীর ইমাম গাউস তু আব্দাল দে আরওয়া পাক সাল্লাল্লাহু পৌঁছে